প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকে এখন যে বিষয়টা উপস্থাপন করবো সেটা হলো বৃত্তের ব্যাস কাকে বলে। তো প্রথমত এখানে একটি মধ্যবিন্দুকে কেন্দ্র করে আমরা একটা বৃত্ত অঙ্কন করলাম এবং এই যে বৃত্তের কেন্দ্রবিন্দুর উপর দিয়ে বৃত্তের এক প্রান্ত থেকে অপর প্রান্তের যে সংযোজক রেখাংশটা আমরা আঁকলাম, এই সংযোজক রেখাংশকে বৃত্তের ব্যাস বলে। অর্থাৎ আমরা এক কথায় বলতে পারি বৃত্তের কেন্দ্রবিন্দুর উপর দিয়ে বৃত্তের এক প্রান্ত থেকে অপর প্রান্তের সংযোজক রেখাংশকে বৃত্তের ব্যাস বলে। যদি বলি আরেকভাবে বলি তাহলে বলবো বৃত্তের কেন্দ্রগামী সর্ববৃহৎ জ্যাকে বৃত্তের ব্যাস বলে। অর্থাৎ বৃত্তের সবচেয়ে বড় যে জ্যা, কেন্দ্রগামী জ্যা, সেটি হলো বৃত্তের ব্যাস। তো মোটামুটি বলতে পারি আমরা বৃত্তের এক প্রান্ত থেকে অপর প্রান্তের কেন্দ্রগামী সংযোজক রেখাংশকে বৃত্তের কি বলে? ব্যাস বলে। এবার বৃত্তের ব্যাস এর বৈশিষ্ট্য আমরা বলবো। বৃত্তের ব্যাস হলো বৃত্তের কেন্দ্রগামী জ্যা। ব্যাস বৃত্তের বৃহত্তম জ্যা। বৃত্তের ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ। অর্থাৎ বৃত্তের ব্যাস হলো ব্যাসার্ধের দ্বিগুণ। আমরা বৃত্তের ব্যাস যদি বলি, বৃত্তের ব্যাস কাকে বলে আরেকভাবে আমরা উপস্থাপন করতে পারি, বৃত্তের কেন্দ্রগামী জ্যা কে বৃত্তের ব্যাসার্ধ বা ব্যাস বলে।